আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর সাথে ইসরায়েলি যোদ্ধাদের তুমুল লড়াই চলছে সীমান্ত এলাকায়। রবিবার হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের রামিয়া নামের একটি গ্রামের কাছ দিয়ে দখলদার সেনারা লেবাননে প্রবেশ করতে চাইলে বাধা দেয় হিজবুল্লাহর যোদ্ধারা। এ সময় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এদিন ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে আরও একজন জাতিসংঘ শান্তিরক্ষী আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। গত কয়েকদিন ধরেই লেবাননে অনুপ্রবেশের চেষ্টা করছে ইসরায়েলি স্থলসেনারা। ট্যাঙ্ক সাজোয়া যান, কামান সমৃদ্ধ তাদের সেনা বহরকে ঠেকিয়ে রেখেছে হিজবুল্লাহ। এখন পর্যন্ত এই লড়াইয়ে বেশ কিছু সেনাকে হারিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ জানিয়েছে, মুখোমুখি লড়াই ছাড়াও তাদের যোদ্ধারা শনিবার উত্তর ইসরায়েলের বিভিন্ন সেনা স্থাপনা লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে। জারদা সেনা ঘাঁটিতে এক ঝাঁক রকেট ছুড়ে হামলা চালিয়েছে তারা। হামলাগুলো সরাসরি ঘাঁটিতে আঘাত এনেছে। এর কিছুক্ষণ পরেই অধিকৃত সিরিয়ার গোলান উপত্যকায় হোমা ঘাঁটিতে একই রকমভাবে রকেট হামলা চালিয়েছে। জারিদ সেনা ব্যারাকেও হামলা চালানো হয়েছে প্রায় একই সময়। রবিবার ভোরেও হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহর যোদ্ধারা। এদিন মালিকিয়া সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এর কিছুক্ষণ পর রামিয়া সেনা ঘাঁটি থেকে বের হওয়া একটি মিলিটারি বুলডোজার ধ্বংস করা হয়েছে গাইডেড মিসাইল হামলায়। মিসাইলটি সরাসরি বুলডোজারের ওপর আঘাত এনেছে। এরপর একটি পদাতিক সেনাদলের ওপর চালানো হয়েছে আর্টিলারি হামলা। হিজবুল্লাহর মিডিয়া বিভাগ জানিয়েছে, শনিবার রাত ও রবিবার সকাল মিলে তারা কয়েক ডজন হামলা চালিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আরও ছিল হাইফা শহরের কাছে একটি বিস্ফোরক কারখানার ওপর রকেট হামলা। ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধারাও লড়াই অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প এলাকায় তারা শনিবার বেশ কিছু হামলা চালিয়েছে সেনাদের ওপর। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তারা সাফাতাবি জাংশনের কাছে সোয়াচ বিস্ফোরক দিয়ে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কের ওপর হামলা চালিয়েছে। ফালুজা কবরস্থানের কাছে আল ইয়াসিন অ্যান্টি ট্যাঙ্ক রকেট দিয়ে হামলা চালানো হয়েছে আরেকটি ট্যাঙ্কের ওপর। এছাড়া জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের একটি সমাবেশের ওপর চালানো হয়েছে মর্টার হামলা। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, গাজার বাইরে আশকালান সহ ও একাধিক ইহুদি বসতি লক্ষ্য করে তারা রকেট হামলা চালিয়েছে। ইরানের দিক থেকে আবারও ব্যালিস্টিক মিসাইল হামলার হুমকি থাকায় শিগগিরই ইসরায়েলে থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে লেবানন ভিত্তিক আল মায়াদিন। খবরে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্য নতুন উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি হামলার তোপের মুখে 4,20,000-এরও বেশি মানুষ লেবানন ছেড়ে সিরিয়ায় পালিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রাভিনা শামদাসানি। তবে এই হিসাব 23 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত। এরপর গত 3 দিনে আরও অনেক মানুষ লেবানন ছেড়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী সংস্থা এই তথ্য জানিয়েছে। আনাদোলু বার্তা সংস্থার খবরে বলা হয়, জেনেভায় সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, 23 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত 3,10,000-এরও বেশি সিরীয় এবং 1,10,000 লেবাননের নাগরিক সিরিয়ায় পাড়ি দিয়েছে। ঘন বসতিপূর্ণ লেবাননের রাজধানী বৈরুত ক্রমবর্ধমানভাবে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। রাভিনা বলেন, হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন এবং 10 লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। তিনি আরও জানান, হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে, যার কারণে উত্তর ইসরায়েলেও নাগরিকদের মৃত্যু হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাভিনা বলেন,
গত বৃহস্পতিবার রাতে বৈরুত শহরের কেন্দ্রে সবচেয়ে ভারী বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় অন্তত ২২ জন নিহত এবং আরও শতাধিক আহত হয়েছেন। তিনি বলেছিলেন, সংঘাতের সর্বশেষ এই পর্যায়ে এসে ক্ষতির সম্মুখীন হচ্ছে লেবাননের জনগণ। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ২০২৩ সালের অক্টোবর থেকে নিহত হওয়া ২,০০০ মানুষের মধ্যে প্রায় ৪০০ জনই নারী ও শিশু। এ সময় হাসপাতাল, ক্লিনিক, অ্যাম্বুলেন্স ও স্কুল সহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও তুলে ধরেন রবিনা শামদাসানি। আবাসিক ভবন ধ্বংসের পাশাপাশি তিনি গত বছরের অক্টোবর থেকে লেবাননের চিকিৎসা ও জরুরি সেবার ১০০-র বেশি কর্মী নিহত হওয়ার বিষয়টিও উল্লেখ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য ইসরায়েল হচ্ছে সরাসরি হুমকি। কাজেই বিশ্ব শান্তি রক্ষা যাদের কাজ, তাদেরকে এই হুমকি শেষ করতে হবে। বলকান অঞ্চলের দুটি দেশে সরকারি সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের একথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, ইসরায়েল শুধু ফিলিস্তিনিকে অস্থিতিশীল করছে না, তারা লেবাননকেও টার্গেট করেছে এবং পুরো অঞ্চল জুড়ে এই অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে চায়। ইসরায়েলের আগ্রাসনকে কিছুতেই উপেক্ষা করা যাবে না জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তুরস্কের বিষয়ে ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ আমরা নজরদারি করছে। তিনি বলেন, নেতানিয়াহু ও তার গ্যাংয়ের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ফিলিস্তিন মুক্ত হবে এবং লেবাননও মুক্ত থাকবে। যারা ইসরায়েল নামের ইহুদিবাদী সন্ত্রাসী গোষ্ঠীর পাশে আছে, তাদেরকেও বংশ পরম্পরায় এই লজ্জা বহন করতে হবে। সিরিয়া ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, দামেস্কে ইসরায়েলি দখলদারিত্ব শুরু হলে সেটি সংঘাতকে তুরস্কের সীমান্তের আরও কাছে নিয়ে আসবে। তিনি বলেন, ইসরায়েলের হয়তো দামেস্ক দখলের পরিকল্পনা আছে, কিন্তু আল্লাহ সর্বোচ্চ পরিকল্পনাকারী। নেতানিয়াহু ও তার সহযোগীদের স্বপ্ন একদিন দুঃস্বপ্নে পরিণত হবে। সিরিয়ার শান্তি ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে তুরস্ক সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইসরায়েলে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার শাস্তি হিসেবে ওয়াশিংটন এই পদক্ষেপ নিল। ইরানের তেল বেচাকেনা এবং পরিবহনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও যানবাহন এই নিষেধাজ্ঞার আওতায় আসবে। মার্কিন পররাষ্ট্র দফতর ও অর্থ বিভাগ ওই নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেল আবিব যখন দেশটির বিরুদ্ধে সামরিকভাবে জবাব দেওয়ার কথা ভাবছে, তখন এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিল ওয়াশিংটন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ওই কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তেহরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তিনি বলেন, পরিশেষে আজ আমরা পদক্ষেপ নিচ্ছে যাতে ইরান সরকার তেল বাবদ রাজস্ব আয়, তার পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন, সন্ত্রাসী প্রক্সি বাহিনী ও অংশীদারদের সমর্থন প্রদান এবং মধ্যপ্রাচ্যে সংঘাত জিয়ে রাখার ব্যয় করার ক্ষেত্রে বাধা পায়। ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল শিল্প থেকে শুরু করে একগুচ্ছ খাত যুক্তরাষ্ট্রের নেওয়া নতুন এই পদক্ষেপের আওতায় পড়বে। অথচ আগে থেকেই ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। নতুন শাস্তিমূলক পদক্ষেপ দৃশ্যত ইরানের রপ্তানির ওপর বিধিনিষেধ আরও জোরদার করা ও ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থন দিয়ে যাবারই একটি বার্তা বলে মনে করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল খাতের সঙ্গে যুক্ত যে কোনো ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বদ্ধপরিকর। নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠান ও ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করবে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে তাদের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করতে পারবে না কোনো মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ নিকারাগুয়া। এর আগে লাতিনের আরেক দেশ কলম্বিয়াও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, যার ফলে গাজায় আগ্রাসনের পর থেকে ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ক্রমেই বাড়ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমে দেওয়া ভাষণে তিনি জানান, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ তিনি তার দেশের পার্লামেন্ট কংগ্রেসের মধ্যে একটি রেজুলেশন পাশ করেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর পূর্ণ হবার কয়েকদিন পর এই ঘোষণা এলো। রোজারিও বুরিলো নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী। তিনি জানান, ইসরায়েলের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। যদিও এই সিদ্ধান্ত অনেকটাই প্রতীকী, কারণ নিকারাগুয়ায় ইসরায়েলের কোনো দূতাবাস বা কূটনৈতিক মিশন নেই এবং দুই দেশের মধ্যে সেই অর্থে সম্পর্ক নেই বললেই চলে। তবে এই ঘোষণাটি এমন সময় এলো যখন গাজা ও লেবাননে নির্বিচার আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে নিন্দার মুখোমুখি হয়েছে ইসরায়েল। লাতিন আমেরিকার অধিকাংশ দেশেই বামপন্থী নেতারা ক্ষমতায়, যারা শুরু থেকেই গাজায় ইসরায়েলের আগ্রাসনের সমালোচনা করে আসছেন। বিশেষ করে ব্রাজিল, কলম্বিয়া ও চিলির প্রেসিডেন্টরা ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। এছাড়া গত সপ্তাহে ইসরায়েল যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করে, এরপর এই 3 দেশ গুতেরেসকে সমর্থন করে চিঠিও লেখে। এর আগে গত 1 মে ইসরায়েলের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। মূলত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই বিষয়টি বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।